স্বচ্ছ নীল আকাশ, ঢেউ খেলানো তৃণভূমি, শ্বেতশুভ্র বরফে ঢাকা আকাশে হেলান দিয়ে ঠায় দাঁড়িয়ে হিমালয়ের পর্বতশ্রেণী। পাইন দেওদারের মিষ্টি সুবাস, কাছে দূরে সবুজের আলোড়ন জড়ানো পাহাড় পর্বত। অনেকদিন ধরেই ভাবছিলাম আপনাদের সাথে এমন একটা গল্প শেয়ার করব যেখানে শুধু বরফে ঢাকা পাহাড় নয়, তার সাথে থাকবে রুট জার্নি আর ট্রেন জার্নির অভিজ্ঞতা। স্ট্রাগল বলুন, এক্সপিরিয়েন্স বলুন, সবটাই আপনাদের সাথে শেয়ার করার কথা। এই যাত্রা শুরু হয়েছিল 2 এপ্রিল থেকে। সেই যাত্রার গল্পই আজ থেকে শুরু করলাম। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এখন কলকাতা স্টেশনে দাঁড়িয়ে আছি আর আজকের ডেট হচ্ছে 2 এপ্রিল। আজ থেকে আমাদের একটা নতুন সিরিজ শুরু হচ্ছে, যেটা খুব তাড়াতাড়ি আপনি আমার ইউটিউব চ্যানেলে নিশ্চয়ই দেখতে পাবেন। আর আমরা যাচ্ছি কাশ্মীর। তো নতুন জায়গাটা হচ্ছে কাশ্মীর। তো কাশ্মীর সিরিজ স্টার্ট হচ্ছে। তো আমাদের ট্রেন হচ্ছে 11:45 জম্মু তাওয়াই এক্সপ্রেস। তো আমরা ওই ট্রেনেই যাব। তো আজকে এই নতুন সিরিজ যেটা শুরু হচ্ছে, আমরা যে যাব তার জার্নি ডিটেলস বলুন, ওখানে গিয়ে কোথায় কোথায় যাব বা কীভাবে আপনারা যেতে পারেন, কোথায় কোথায় ঘুরবো, প্রতিটা ইচ অ্যান্ড এভরি ডিটেলস আমি আমার ভিডিওতে অবশ্যই দেবো। আর জম্মু তাওয়াইতে আমার এক্সপিরিয়েন্স কেমন সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো। শুধু এখানে জম্মু তাওয়াইতে মানে ফেয়ার কত নিয়েছে, আমরা কিভাবে কনফার্ম টিকিট পেলাম, সেই ডিটেলসও কিন্তু আমি এই ভিডিওতে আমি আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে 11:45 2 তারিখে উঠছি। নামছি হচ্ছে 4 তারিখ সকাল 8:50। এবার 8:50 রাইট টাইম দেবে নাকি সেটা শিওর নয়, কিন্তু মানে অ্যাকচুয়ালি জম্মু তাওয়াই কিন্তু ভীষণই দেরি করে। তো দেখা যাক, ট্রেনের মধ্যেও আমি কিছু আমার জার্নি এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো প্লিজ ভিডিওটা দেখতে থাকবেন আর স্কিপ করবেন না ভিডিওটা, কেননা অনেক কিছু ছোট ছোট ডিটেলস থাকতে পারে যেগুলো হয়তো আপনারা মিস করে যেতে পারেন। জম্মু তাওয়াই এক্সপ্রেসটা মোটামুটি 11:20 থেকে 25-এ দিয়ে দিয়েছে। তো এই দেখুন আমার পেছনে দাঁড়িয়ে আছে জম্মু তাওয়াই এক্সপ্রেস, আর আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে B4। তো আমাদের লাস্টের দিকেই সিট পড়েছে। তো ট্রেনের টিকিট কাটার একটা এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। কিন্তু আমাদের ট্রেনটা কিন্তু ছেড়েছে একদম অন টাইমে, রাইট টাইমে ছেড়েছে। আর টাইমের অনেক আগেই কিন্তু দিয়ে দিয়েছিল, যাতে করে প্যাসেঞ্জারদের কিন্তু ওঠার করার কোনো অসুবিধা হয়নি। বাট আমি আপনাদের সাথে আর একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই, যে আপনারা যখন কলকাতা স্টেশনে আসবেন একটু হাতে সময় নিয়ে আসবেন। কেননা আপনারা যখন দেখবেন স্টেশনের ভেতর ঢুকবেন না, তখন আপনার লাগেজ চেক হয়, মানে এয়ারপোর্টে যখন লাগেজ চেক হয় ঠিক সেরকম লাগেজ চেক হয়। প্রচুর
তৎকালও হয়, যেটা কিন্তু ডাইনামিক্যালি চেঞ্জ হয়, মানে টিকিট যেরকম তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেরকম কিন্তু প্রাইসের হারটাও বেশি। মানে তৎকালে যেগুলো আপনার 2500 টাকা করে বা 2400 টাকা করে এরকম থাকে, সেইগুলো কিন্তু প্রিমিয়াম তৎকালে 3000, 3500 এইরকম টিকিটের প্রাইস থাকে। তো আমরা প্রিমিয়াম তৎকালে গিয়ে দেখলাম কি 41টা সিট খাচ্ছে। তো আমরা সঙ্গে সঙ্গে ওটাও একটা অ্যাকাউন্ট থেকে 4টে টিকিট, আরেকটা অ্যাকাউন্ট থেকে আরেকটা টিকিট বুক করে দিলাম। কিন্তু আমরা মানে আমাদের ভাগ্য খুব ভালো ছিল যে আমরা মানে টিকিটটা সঙ্গে সঙ্গে কনফার্ম পেয়ে গেলাম, এবং আমরা আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে B4-এ 3টে লোয়ার পেলাম এবং 2টো আপার পেয়েছি। মানে আমাদের ভাগ্য এতটাই ভালো ছিল যে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু একটা জিনিস আমাদের, আমি একটা এক্সপিরিয়েন্স মানে এটাই শেয়ার করতে চাই যে যে তৎকালে যে ব্যাপারটা, মানে যদি খুব রাশ থাকে বা থাকে না, আমি বলবো তৎকালে ট্রাই করবেন না, প্রিমিয়াম তৎকালে ট্রাই করবেন। কেননা দেখুন, মানছি হয়তো একটু বাজেটটা বেশি, আপনার ধরুন ওইখানে কোথাও যেখানেই যান না কেন, কাশ্মীর, আমরা যেমন কাশ্মীর যাচ্ছি, তো আপনি যেখানেই যান না কেন সেখানে হয়তো আপনারা হোটেল বুকিং বা গাড়ি বুকিং সব কিছু বুকিং করে রেখে দিন, সেই জিনিসটা মাথায় রাখবেন। এদিকে আপনাদের টিকিট কনফার্ম হবে। এই সিচুয়েশনে আমি বলবো বেস্ট হচ্ছে আপনার কিন্তু প্রিমিয়াম তৎকালে যদি বুকিং করে, তাহলে কিন্তু মানে তৎকালে কি হয়, ম্যাক্সিমাম লোক ট্রাই করতে থাকে, যার ফলে কি হয় তৎকাল ওয়েটিং লিস্ট হয়ে যায়। বাট প্রিমিয়াম তৎকালে সচরাচর সবাই ট্রাই করে না, যার জন্য কি টিকিটও বেশি পড়ে থাকে এবং আপনার কনফার্মেশন, টিকিটের কনফার্মেশন নিয়েটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো আমি বলবো বেস্ট হচ্ছে প্রিমিয়াম তৎকালে টিকিট কেটে নেবেন। আর সব থেকে বেস্ট পার্ট যদি হয় 3-4 মাস আগে থেকে যদি আপনার প্ল্যান করেন। আমাদের কোথাও যেখানেই যাই না কারণ আমরা 3-4 মাস আগে থেকে মানে টিকিট বুক করা হয় না, কেননা আমাদের অফিসের একটা ব্যাপার থেকে আমরা সচরাচর ছুটিও পাই না। তো সেই জন্য আমরা আমাদের সবসময় এরকম অন টাইমে যখনই মনে হয় যে হ্যাঁ আমরা একটা ঘুরতে যাবো, তো তখনই আমাদের টিকিট কাটা হয়, সেটা 15 দিন আগে হোক বা 1 মাস আগে হোক, যথারীতি ওগুলো কনফার্ম হয় না। যাই হোক, এই ছোটো মতন এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল, মানে করলাম যাতে আপনারা এই আমার এক্সপিরিয়েন্স থেকে যাতে আপনারা মানে ভাবেন যে হ্যাঁ এইভাবে যদি আমরা সিস্টেমেটিক্যালি ওয়েটে চলি বা টিকিটটা কাটি, তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে। ঠিক আছে, তো আইদার আমি বলবো আপনারা যদি টিকিট কনফার্ম না হয় প্রিমিয়াম তৎকালে ট্রাই করুন, যদি আপনাদের রাশ থাকে যে কনফার্ম হওয়ার চান্সেস থাকে না। আর বেস্ট তো আপনার অবশ্যই 3-4 মাস আগে থেকে টিকিট কেটে ওগুলো তো কনফার্ম হবে। ঠিক আছে, তো ছোটো মতো এক্সপিরিয়েন্স শেয়ার করুন। আর ট্রেনে খুব একটা বেশি এক্সপিরিয়েন্স শেয়ার করার কিছু নেই। তবু আবার দেখা হবে নেক্সট ডেতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। সবাইকে, আমরা এখন দাঁড়িয়ে আছি রুদ্রাণী স্টেশনে, এখন বাজে 8:30। তো এটা আজকে জম্মু তাওয়াই এক্সপ্রেসে, আজকে এটা সেকেন্ড ডে আমাদের। তো আমি যদি সেকেন্ডের এক্সপিরিয়েন্স বলি জম্মু তাওয়াইতে, সেটা কিন্তু সত্যি খুবই ভালো। তো এখানে না মানে এই ট্রেনে মানে খুব ভালোভাবে সব কিছু ক্লিন করছে, সময় সময় আমাদের কম্পার্টমেন্ট ক্লিন করছে, ওয়াশরুম ক্লিন করছে, সব ক্লিন করা আছে, মানে খুব ভালো। আর এখানে 2-3টে নাম্বারও দিয়ে দিয়েছে, আমি আপনাদেরকে দেখাবো। সেই নাম্বারে যদি আপনাদের এসি কোনো প্রবলেম হয়ে থাকে বা এসি কমাতে হবে বা বাড়াতে হবে কিছু এরকম, বা ওয়াশরুম ক্লিন হচ্ছে না বা সেই রকম কিছুর জন্য কিন্তু আপনারা এই 3টে নাম্বারে কল করে দিতে পারেন। তো আমি নাম্বারটা আপনাদের দেখাচ্ছি। এই 3টে নাম্বারে যদি আপনারা ফোন করেন তাহলে কিন্তু আপনি কুইক সার্ভিস পেয়ে যাবেন। আমরা কালকে এসির প্রবলেম হয়েছিল, এসিটা টেম্পারেচারটাকে একটু করার জন্য, তো কমানোর জন্য বলেছিলাম। তো আমরা এই নাম্বারে লাস্টের নাম্বারটায় ফোন করেছিলাম এবং ওরা কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের মানে এসিটাকে অনেকটাই কিন্তু টেম্পারেচারটাকে নিয়ে দিয়েছিল। তো জম্মু তাওয়াই এক্সপ্রেসের সেকেন্ডের এক্সপিরিয়েন্সটা মোটামুটি এখনও পর্যন্ত বেস্ট চলছে। আর এখনও পর্যন্ত ট্রেন কিন্তু রাইট টাইমে আছে, এখন পর্যন্ত ট্রেনটা কিন্তু লেট করেনি। আচ্ছা, আর আরেকটা কথা, কাশ্মীরে যাওয়ার কিন্তু শুধু জম্মু তাওয়াই এক্সপ্রেস তা নয়, আরও দুটো ট্রেন আছে, সেটা হচ্ছে একটা হিমগিরি এক্সপ্রেস আর হচ্ছে হামসফর এক্সপ্রেস। এই দুটো ট্রেনও যায়। হিমগিরি যে এক্সপ্রেসটা আছে ওটা সপ্তাহে 3 দিন চলে, সোমবার দিন চলে, শনিবার আর শুক্রবার। আর হামসফরটা হচ্ছে
সপ্তাহে একদিনই চলে, সেটা হচ্ছে মানডে। আর এটার কিন্তু একটাই শুধু 3 AC কামরা, আর কোনো কামরা নেই। জম্বু তাওয়াইতে যেমন আপনি স্লিপার পাবেন, 3 AC পাবেন, 2 AC ফার্স্ট ক্লাসও পাবেন। আর একটা আছে যেটা হচ্ছে 3 ইকোনমি, যেটাকে যেরকম গরিব রাতে থাকে না সাইডে 3টে করে বার, ঠিক এখানেও কিন্তু 3 ইকোনমিতে 3টে করে বার্থের ফেসিলিটি আছে, যেটা জম্বু তাওয়াই এক্সপ্রেসে। আর হিমগিরিতেও এই 3 ইকোনমি বাদে সবকটাই ক্লাস আছে, 3 AC, 2 AC, ফার্স্ট ক্লাস বলি, স্লিপার ক্লাস বলি, কিন্তু হামসাফারে শুধুমাত্র 3 AC ব্যবস্থাই আছে। আচ্ছা, এই 3টে ট্রেনেরই যা ফেয়ার আছে, টাইমিং আছে বা নাম্বার আছে, আমার সব কিছু আমি আমার স্ক্রিনে শেয়ার করে দেবো, আপনারা দেখে নিতে পারবেন, তো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো এই ট্রেনে উঠে তোর কেমন লাগছে বল? ভালো এক্সপিরিয়েন্স বল। ভালো লাগছে। আর এখানকার সার্ভিস কিরকম এই ট্রেনে? ভালোই, সবকিছু পরিষ্কার করছে, সব পরিষ্কার, ওয়াশরুম পরিষ্কার, সার্ভিস কিন্তু ওগুলো পরিষ্কার করে দিচ্ছে, তাই তো? আর কোনো প্রবলেম হচ্ছে? আর মাঝে মাঝে ট্রেনে কেমন ঝটকা দিচ্ছে সেটা বল। হ্যাঁ ভালো, একটু খারাপ আছে, কিন্তু অল ওভারঅল ভালো। তো কাশ্মীর ফার্স্ট টাইম? আমারও ফার্স্ট টাইম। জম্মু ঘুরেছি কিন্তু কোনোদিন কাশ্মীর ঘুরিনি, কাশ্মীর এই ফার্স্ট টাইম যাচ্ছি। আমরা এখন লখনৌ স্টেশনে দাঁড়িয়ে আছি, মোটামুটি সবাই ট্রেন থেকে নেমে গেছে, মানে ঠান্ডা থেকে একটা বাঁচার একটা উপায় পেয়েছে। এখানে অনেকক্ষণ মোটামুটি হল্ট করে, তো সেই জন্য এখানে সবাই মোটামুটি দাঁড়িয়ে গেছে। আর আমাদের ভেতরে মোটামুটি ট্রেনের ভেতরে একটা কাশ্মীর ফিলিং অলরেডি চলে এসেছে। তো আমরা গরমের খোঁজে নিচে নেমে গেছি, সবাই নেমে গেছি আমরা। ট্রেন কিন্তু খুবই ভালো যাচ্ছে। লখনৌতে বিফোর টাইম ঢুকিয়েছে, মানে 12:15 টাইম ছিল, এখন 11:43 বাজে, বিফোর টাইমে লখনৌ ঢুকিয়েছে। লখনৌতে কিন্তু একটা ওয়াটার ভেন্ডিং মেশিন আছে স্টেশনে, যেখানে থামবে, যেখানে 5 টাকা লিটারে জল পাওয়া যাচ্ছে। প্রচুর ভিড়, জলটা কিন্তু খুবই ভালো, মানে সবাই মোটামুটি নিচ্ছে। যদি জল শেষ হয়ে থাকে, স্টকে যা এনেছিলেন আপনারা কিন্তু লখনৌ থেকে এসে নিতে পারেন, জলটা কিন্তু ভালো, খারাপ একদমই না। আর এছাড়া ট্রেনে তো বিক্রি হচ্ছে, সেটা আলাদা ব্যাপার, বাট এখানেও কিন্তু জলটা কিন্তু খুবই ভালো। 5 টাকা এটা ওয়াটার ভেন্ডিং মেশিন, পিউরিফাই করে এটা বিক্রি করা হচ্ছে, ঠিক আছে? তো এই জল খেলে কোনো ক্ষতি হবে না। এখন বাজে সকাল 10টা, আমরা জম্মু তাওয়াইতে এখন নেমেছি। তো এই দিক দিয়ে নেমে এখানে দেখতে পাবেন এই স্টেশনের রাস্তা, তো এইখান দিয়ে এখানে যে ইন্ডিয়া পোস্টটা লেখা আছে, ঠিক এই সামনে অনেকে দাঁড়িয়ে থাকবে। আপনি যদি সিম না নিয়ে আসেন আপনাদের বাড়ি থেকে, ওখান থেকে বা কলকাতা থেকে, তো ये जो लोग हैं, ये सारे लोग मतलब आप लोग सिम यहाँ पे खड़े रहते हैं ना? हाँ, सिम कार्ड बेचते हैं यहाँ पे। अच्छा, তো প্ল্যাটফর্ম থেকে নেমেই এখানে নিচে দাঁড়িয়ে থাকতে দেখবেন অনেকে দাঁড়িয়ে আছে। আমি আপনাদের দেখালাম যে একজন সিম ওরা বিক্রি করছে, তো স্টেশন থেকে বেরিয়ে আপনারা সিম নিয়ে নিতে পারেন। আর আদারওয়াইজ আপনারা যদি মানে বাড়ি থেকেও যদি নিয়ে আসতে পারেন তো অসুবিধা নেই। এবারে পাঠানকোটের পর থেকে আপনি আর কোনো কানেকশন পাবেন না, তো সেটাই বেটার হবে। বাড়ি থেকেও নিয়ে আসা বেটার হবে, বা এখানে এসেও নিয়ে নেবে। এখানে 400 নিল, মানে 100 টাকা সিমের দাম, আর 299 আপনার রিচার্জ করার। তো এয়ারটেল আর এখানে এয়ারটেল আর কি যেন জিও, দুটোই কিন্তু ভালো চলে।
তো সেটাতে কোনো অসুবিধা নেই। তো আমাদের এখানে ট্যাক্সি বুকিং অলরেডি আছে, তো আমরা সেখানেই যাচ্ছি। আচ্ছা, এই যে 299 রিচার্জ হবে, সেটা কিন্তু আপনি পার ডে 1.5 GB করে ডেটা পাবেন, ঠিক আছে? আমি জিওর সিম নিয়েছি, তো আমার পার ডে 1.5 GB করে ডেটা আমি পাবো।